আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অর্থ বা ফাইন্যান্স। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ ছাড়া আমাদের জীবন অনেকটাই অর্থহীন। তো বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ সেই বিষয়টাকে আমরা কিভাবে কৌশলে ম্যানেজ করলে, কি বিষয় আমাদের জীবনে মেনে চললে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং আমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হব। বন্ধুরা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিষয় নম্বর 1, আগে সঞ্চয় করুন, তারপর খরচ করুন। বন্ধুরা, আমাদের অভ্যাস এমনই যে আমরা টাকা ইনকাম করার পরপরই টাকা খরচ করতে শুরু করি। আসলে আমাদের এমনটা হওয়া মোটেও উচিত নয়। আমাদেরকে আগে খরচ হিসাব করতে হবে, বাজেট থাকতে হবে। তো সেই সঞ্চয়ের বাজেট থাকতে হবে, সেই সঞ্চয়টা আগে জমা রাখতে হবে, তারপরে আমাদের বাকি যে টাকাটা থাকে সেইটা থেকে আমাদের খরচ করতে হবে। 2 নম্বর, সময়ের মূল্য বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, সময়ের মূল্য অপরিসীম। আপনার সময়, এখন যে সময়টা চলে যাচ্ছে, আপনি চাইলেও শত চেষ্টা করেও, শত অর্থ ব্যয় করেও কিন্তু সেই সময়টা আপনি পূরণ করতে পারবেন না। তো বন্ধুরা, আগে সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে। আপনার সেই সময়টাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং সেই সময়টাকে আপনি যথাযথভাবে কাজে লাগিয়ে আপনার জীবনের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনতে পারবেন। 3 নম্বর বিষয় হচ্ছে ফিক্সড ইনকামে খুশি থাকা। হ্যাঁ বন্ধুরা, ফিক্সড ইনকামে খুশি থাকা বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনি সাপোজ একটা চাকরি করেন, সেখানে আপনার 30,000 বা 40,000 টাকা বেতন। আপনি চিন্তা করলেন যে আমার আর কোনো টাকার দরকার নাই, আমি যথেষ্ট, আমার যা বেতন আমি পাচ্ছি সেটাতে আমার জীবন চলে যাবে, আমার কোনো অসুবিধা হবে না, আমার আর টাকার প্রয়োজন নাই। তো বন্ধুরা, এরকম যারা চিন্তা করেন, যারা সিম্পল লাইফ পছন্দ করেন, কোনো ঝামেলা ছাড়া লাইফ পছন্দ করেন, তাদের জন্য এটাই এনাফ। কিন্তু যারা চিন্তা করেন যে আমাদের টাকা দরকার বা আমার টাকা দরকার, আমার টাকার প্রয়োজন অনেক, তো তখন কিন্তু আপনাকে শুধু বেতনের টাকার উপরে কিন্তু আপনাকে নির্ভর করলে হবে না বা সন্তুষ্ট থাকলে হবে না। আপনাকে ইনকামের আরও সোর্স বৃদ্ধি করতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে আয় এবং ব্যয় সঠিক না জানা বা সঠিক হিসাব না থাকা। বন্ধুরা, আপনার দৈনন্দিন জীবনে কত টাকা ব্যয় হয়, কি পরিমাণ আপনার খরচ হয় এবং আপনি কত টাকা ইনকাম করেন, এই যে আয় এবং ব্যয়, এই আয় ব্যয় আপনার জীবনের আয় ব্যয়ের টোটাল ধারণাটা আপনার থাকতে হবে। আপনার এই মাসে কত টাকা খরচ হবে, টোটাল ধারণাটা আপনার থাকতে হবে। আপনার আয়ের সাথে আপনার ব্যয়ের যে পরিমাণটা, সেটা যদি আপনার সামঞ্জস্য না হয়, তাহলে কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বেন। 5 নম্বর বিষয় হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে থাকা। বন্ধুরা, কমফোর্ট জোনের মধ্যে থাকা বিষয়টা বলতে এমন বোঝায় যে আপনি কোনো ঝুঁকির মধ্যে যাবেন না, কোনো ঝামেলার মধ্যে যাবেন না। আপনার যা ইনকাম আছে আপনি সেটাতেই যথেষ্ট মনে করে আছেন। তো আসলে আপনার টাকা যদি বৃদ্ধি করতে হয়, অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেখানে কিছু ঝুঁকি থাকবেই। আপনি যত ঝুঁকিতে যাবেন, তত আপনার ইনকামটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, ইনকাম বৃদ্ধি করতে গেলে ঝুঁকি আপনাকে কিছু নিতেই হবে। আপনি যদি অর্থনৈতিক মুক্তি চান, অর্থনৈতিক সমৃদ্ধি চান, তাহলে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে ইনকামের চেয়ে খরচ বেশি করা। বন্ধুরা, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা অনেকেই অবহেলা করে এই বিষয়টা খেয়ালই করি না যে আমাদের যা ইনকাম তার থেকে অনেক বেশি আমরা হেয়ালি করে, আমরা বেশি খরচ করে ফেলি। বিষয়টা একেবারেই ঠিক নয়। আমরা যদি অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করি, অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করি, অবশ্যই আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রেখে অবশ্যই আমাদেরকে চলতে হবে। 7 নম্বর, শুধুমাত্র সঞ্চয়ে মনোযোগী হওয়া। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে বা আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন অতি সাবধানী, যারা অধিকাংশ টাকায় সঞ্চয় করেন, তাদের যা ইনকাম তা পুরাটাই তারা সঞ্চয় করেন। তো আসলে সঞ্চয় করলে টাকা কিন্তু বৃদ্ধি হবে না। আপনার টাকা বৃদ্ধি করতে হলে টাকা অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মাধ্যমেই কিন্তু আপনার টাকা বৃদ্ধি পাবে। তো অন্যথায় আপনার টাকা বৃদ্ধি পাওয়া সম্ভব নয়। আপনি যদি অধিক অর্থ উপার্জন করতে চান, অবশ্যই আপনাকে টাকা শুধুমাত্র সঞ্চয় না করে অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে। 8 নম্বর বিষয় হচ্ছে ব্যয়বহুল শখ
বন্ধ করতে হবে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব সময় চাই যে আমরা ভালো থাকি, ভালো চাকচিক্যের মধ্যে থাকি। আসলে চাকচিক্য মানেই কিন্তু ব্যয়। তো আসলে এই চাকচিক্য ধরে রাখতে গেলে, চাকচিক্য রক্ষা করতে গেলে কিন্তু অবশ্যই টাকা ব্যয় করতে হয়। আসলে এমন কিছু করা উচিত নয় আমাদের। যদি আমি অর্থনৈতিক সমৃদ্ধি চাই, তাহলে এমন কোনো শখ করা উচিত নয় যেটা আমাদের আসলে অতিরঞ্জিত হয়ে যায় বা অতি চাকচিক্য হয়ে যায়। তো এটাই বন্ধুরা, আপনারা অবশ্যই আয় এবং ব্যয় সামঞ্জস্য রেখে অবশ্যই শখ পূরণ করবেন। সেটাই আসলে তাতেই আমাদের অর্থনৈতিক মঙ্গল এবং অর্থনৈতিক মুক্তি। 9 নম্বর বিষয় হচ্ছে বিনিয়োগ করতে দেরি করা। বন্ধুরা, আপনি যত দিন যাচ্ছে আপনি কিন্তু ততই পিছিয়ে পড়ছেন। তো আপনি যদি যত দ্রুত বিনিয়োগ করবেন তত দ্রুত কিন্তু আপনার টাকা ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার টাকা উপার্জন হবে। তো সেটাই বন্ধুরা, আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব বিনিয়োগ শুরু করুন। টাকা শুধুমাত্র সঞ্চয় করে না রেখে টাকা বিনিয়োগ করুন, আপনার ইনকাম বৃদ্ধি করুন। 10 নম্বর বিষয় হচ্ছে ভালো ঋণের সাথে যুক্ত থাকতে হবে। বন্ধুরা, ভালো ঋণ এবং মন্দ ঋণ, অর্থনীতিতে কুঋণ এবং সুঋণ বলে যে শব্দটা আছে, সেটাই। ভালো ঋণ হচ্ছে, প্রথমে কুঋণ বলি। কুঋণটা হচ্ছে আপনি টাকা ঋণ নিলেন, সেই টাকা নিয়ে আপনি খরচ করলেন, মানে খরচ করে ফেললেন, ওই টাকাটা আপনারা রিটার্ন আসবে না, এটা হচ্ছে কুঋণ। আর সুঋণটা হচ্ছে আপনি টাকাটা উত্তোলন করলেন বা টাকাটা আপনি ঋণ নিলেন, সেই টাকাটা আপনি বিনিয়োগ করলেন, সেইখান থেকে আপনার ইনকাম আসবে, দ্যাট ইজ সুঋণ। এই সুঋণের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে, অবশ্যই কুঋণের সাথে নয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।